2022 থেকে 2023 ফেব্রুয়ারি পর্যন্ত 142টি দেশের প্রায় 1000 জন করে মানুষের ওপর চালানো এক সমীক্ষা বলছে, বিশ্বজুড়ে প্রায় 4 জনের মধ্যে একজন প্রাপ্তবয়স্ক মানুষই একাকিত্বে ভুগছেন। বিশ্বের 142টি দেশের মধ্যে 79টি দেশে পুরুষদের তুলনায় মহিলারাই একাকিত্বে বেশি ভোগেন। নতুন ধারাবাহিক দ্বিতীয় বসন্ত বেছে নিয়েছে এমনই এক গল্প। সিরিয়ালের দুই প্রধান চরিত্র রাজদীপ ও সোহিনী দুজনেই একটি সংস্থা তৈরি করেছেন, যা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছে। মানসিক স্বাস্থ্যের বিষয়টি কিভাবে তাদের ব্যক্তিগত জীবনকেও প্রভাবিত করেছে তা নিয়েই শুরু হলো কথোপকথন। আমরা সবাই পার্সোনাল লাইফে কোথাও না কোথাও গিয়ে ডিপ্রেশন ফেস করেছি, দুঃখ ফেস করেছি। সো এটা নিয়ে অনেকে কথা বলতে চায় না। আমাদের ইন্ডিয়ান কালচারে একটা মানে আমরা শুনে এসেছি ছোটবেলা থেকে যে যারা কাউন্সেলিং করাতে যাচ্ছে বা যারা সাইকোলজিস্টের কাছে যাচ্ছে তারা পাগলের ডাক্তারের কাছে যাচ্ছে। তো এটাও একটা কোথাও না কোথাও গিয়ে মানুষের মধ্যে ভয় ঢুকে গেছে যে হয় না যে আমরা পেটে ব্যথা হলে ডাক্তার দেখাতে পারি, বাট গুপ্ত রোগের মতো একটা ব্যাপার যে আরে ওখানে যাচ্ছি এটা ভয়। You should reach out to someone। মানে এটা নিয়ে কথা বলা খুবই দরকার। মানে ভেতরে এটা যতটা আমরা পুষে রাখবো সেটা অতটা বাড়বে। তো এটা আমাদের সিরিয়ালেও কোথাও না কোথাও গিয়ে আমরা এটা নিয়ে কথা বলছি। মানে যে ফাউন্ডেশনটা দেখানো হচ্ছে, খোলা হয়েছে, সেখানে আমরা দেখাচ্ছি যে হ্যাঁ এখানে আমরা মেন্টাল হেলথ নিয়ে কথা বলছি, বাচ্চাদের দেখাশোনা নিয়ে কথা হচ্ছে, যারা বয়স্ক যারা একা থাকে তাদের কিভাবে দেখাশোনা করা হবে। তো সব রকম মিলিয়ে মিশিয়ে আমরা সেটাকে কোথাও না কোথাও গিয়ে একটা সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করছি। গত বছর আমি আর আমার খুব ক্লোজ একজন আমার বোনের মতো অনন্যা, আমরা একসাথে একটা সিরিয়াল করছিলাম। তখন অনন্যার মাও হসপিটালে, আমার মাও তখন মায়ের কেমো চলছে। তো আমরা রাত্রিরে হসপিটালে থাকতাম, সকালবেলা গিয়ে শুটিং করতাম। তারপর মা চলে যায়, তার দুদিনের মধ্যে আমাকে আবার শুটিংয়ে জয়েন করতে হয়। তো একটা হয় না আমাদের টেলিভিশনে যখন আমরা অভিনয় করি আমাদের এই ছুটিটা নেই, তো 7 দিন তো আমরা টেলিকাস্টের জন্য রোজ শুটিং করছি। তো আমাদের কাছে ওই যে জ্বর হলো বা লাইফের থেকে কেউ চলে গেল বা ফ্যামিলির কোনো প্রবলেম হলো, ওই ব্যাপারটা আমাদের কাছে কোনো মানে ওই জায়গাটা নেই আমাদের কাছে। মানে আমাদেরকে তাও এন্টারটেইন করে যেতে হবে। দেখো আগে যেটা তো ছোটখাটো ডিপ্রেশনগুলো আমরা ভাবতাম গান শুনে বন্ধুদের সাথে পার্টি করে কাটিয়ে দেবো, বাট এই ব্যাপারটা না সামহাও এটা কোনো রকম ভাবে কথা বলে শুধু কাটানো যায় না। বাট হ্যাঁ, আমি যেটা করেছিলাম, যেটা আমার ব্যক্তিগত ইয়ে ছিল, আমি ভেবেছিলাম যে আমি আমার মাকে একটু ভালোভাবে মনে রাখবো, কেঁদে কেঁদে মায়ের কথাগুলো মনে করবো না। আমি মায়ের যে ভালো সময়গুলো, মায়ের সাথে ভালো সময় কাটানো হতো, ওইগুলোকে ভালোভাবে মনে করবো। মানে আই উইল চেরিশ মাই মাদার্স লাইফ। বাট সেটাও কোথাও না কোথাও ডিফিকাল্ট ছিল। বাট থ্যাঙ্কফুলি আমার ফ্যামিলি বা আমার বন্ধুরা আমার পাশে ছিল। তাই জন্য আমি বলি যে কোথাও না কোথাও গিয়ে কাছের মানুষরা খুব দরকার হয়। মায়ের কেমো চলাকালীন আমাদেরকে বলা হয়েছিল, সাজেস্ট করা হয়েছিল, তখন আমি বাবা মা তিনজনই আমরা কাউন্সেলিং করেছিলাম। অ্যান্ড দ্যাট অ্যাকচুয়ালি হেল্প। সব সময় ওই শো মাস্ট গো অনটা শুনতে বেশ ভালো লাগে, মানে হ্যাঁ অ্যাকচুয়ালি এটাও অ্যাড করা উচিত যে যারা তোমরা আমাদেরকে ছুটি দেওয়া হয় না, যারা তোমরা হয়তো শেয়ার করতে পারছো না বা তোমাদের কাছে সেরকম বন্ধু বান্ধব বা কাছে মানুষ নেই, গো ফর আ ভ্যাকেশন, একটু ছুটি কাটাও, বাইরে যাও। এই জিনিসটাও বলা ভীষণ ইজি যে ডিপ্রেশনে ভুগছে, যেটা একটু আগে আবার তোমার সঙ্গে কথা হচ্ছিল পল্লবীকে নিয়ে। এখানে কিন্তু কোনো ডিপ্রেশনের ইস্যুস ছিল না, বাট স্টিল অ্যাকচুয়ালি অ্যাক্টার্সদের ক্ষেত্রে এরকম হয়। তার আগেও সুশান্ত সিং রাজপুতকে নিয়ে আমরা শুনেছি এরকম। তো অফকোর্স এটাও কিন্তু আপনাদের শোনায়, এরকম কোনো বিষয় ছিল না। এটা অ্যাকচুয়ালি অ্যাক্টার্সদের ব্যাপারে বলা ভীষণ সহজ, কারণ মানুষ জানতে চায়, শুনতে চায় অনেক কিছু এইসব ব্যাপারগুলো নিয়ে। বাট এভরি টাইম ইট মে নট বি ট্রু। তো সেটাও একটু ভেবে আপনারা একটু বলবেন বা জাজ করবেন। কাছের মানুষ না হয় তাহলে দ্য বেস্ট ওয়ে ইজ গো ফর কাউন্সেলিং। আর ফরেন কান্ট্রিজে তো তাই হয়, ভীষণ নরমাল এটা। মানে দে গো ফর কাউন্সেলিং, ম্যারেজের ক্ষেত্রেও, নিজেদের মানে লাইফের ক্ষেত্রেও কাউন্সেলিং করে ইউ গেট সর্টেড अगेन।
এই সিরিয়ালটার তো একদম প্রথম থেকে ভীষণ ভীষণ ভালো ফিডব্যাক। প্রথম থেকেই দেখানো হচ্ছে যে যেরকম অনেক জায়গায়, ম্যাক্সিমাম জায়গায় আমি বলবো, যেরকম বললো যে এখন নতুন কনসেপ্ট প্রচুর এসেছে, অফকোর্স তাই। তো এই সিরিয়ালটাও প্রথমে এভাবেই শুরু হয়েছিল এবং এখনো এভাবেই চলছে। সিনেমা সিরিয়ালের বিষয়বস্তুর মধ্যে যখন উঠে আসে মানসিক স্বাস্থ্যের প্রসঙ্গ, তখন কিভাবে হয় চিত্রনাট্য লেখার কাজ? বিষয়টি যেহেতু সংবেদনশীল, পেশাদার মনোচিকিৎসক বা মনোবিদদের সাহায্য নেন গল্পকার বা পরিচালক। পিঙ্ক ছবি তৈরির সময় পরিচালক অনিরুদ্ধ রায়চৌধুরী যেমন পরামর্শ করেছিলেন কলকাতাবাসী মনোরোগ বিশেষজ্ঞ জয়রঞ্জন রামের সঙ্গে। আমার মনে হয় সচেতনতা তুলনামূলকভাবে বেড়েছে, তার কারণ অনেক সিনেমা সিরিয়াল এগুলো দেখানো হচ্ছে, মানে মানসিক অসুস্থতাটাকে আগে যেরকমভাবে দেখানো হতো তার থেকে অনেক পজিটিভলি দেখানো হচ্ছে। এটা একটা মানে নিরন্তর প্রয়াসের মতো, মানে সারাক্ষণ আমাদের আরও অনেক বেশি মানুষের কাছে পৌঁছতে হবে। আর আরেকটা খুব বাস্তব চিন্তা হলো, আমরা যখন এই মানসিক অসুস্থতাকে দেখাই সেইটার পোর্ট্রেয়াল যেটা, সেইটা যেন সঠিক হয়। কেননা অনেক সময় হিন্দি সিনেমা, আমি হয়তো নাম করছি না, সেখানে কিন্তু খুব বিকৃতভাবে মানসিক অসুস্থতাকে দেখানো হয়, যেরকম কেউ ভূতে ভর করেছে, ভূতে ধরেছে, বা ঝাড়ফুঁক করলে ঠিক হয়ে যাবে, বা এরকম অনেক কিছু প্রাগৈতিহাসিক চিন্তা, সেগুলো এখনও সিনেমার মাধ্যমে মানে অনেক সময় দেখানো হয় যাতে একটা খারাপ প্রভাব পড়ে। আমার নিজের মনে হয় যে বিদেশে, মানে বাইরের হলিউডের সিনেমায় বা ইউরোপিয়ান সিনেমায় স্ক্রিপ্ট রাইটাররা অনেক অনেক বেশি আরও সযত্নে ব্যাপারগুলোকে অ্যাপ্রোচ করেন, যেটা আমাদের দেশে হয়তো অনেকটাই এখন ল্যাক করছে, পিছিয়ে রয়েছে আমরা সেদিক থেকে। পিঙ্কের ক্ষেত্রে ছিল যে অমিতাভ বচ্চনের ক্যারেক্টারের কিছু কিছু মানসিক সমস্যা ছিল, তারপর মেয়েরা যাদের সাথে সেক্সুয়াল অ্যাসল্ট হয়েছিল, এখন এই সেক্সুয়াল অ্যাসল্টের জন্য তাদের কি মানসিক প্রভাব হয় সেইটা যাতে অ্যাকিউরেটলি দেখানো হয়, মানে যেটাকে আমরা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বলি। অনিরুদ্ধ রায়চৌধুরীর অন্য কতগুলো সিনেমাতেও আমি মানে করেছিলাম, যেরকম কড়ক সিংয়েও যে মেমোরি চলে যাওয়া। আরও অনেক হিন্দি সিনেমা আছে যেখানে অ্যাকচুয়ালি কিন্তু খুব ঠিকভাবে দেখানো হয়েছে, মানে 15 পার্ক অ্যাভিনিউ, মাইনে গান্ধী কোনে হিমারা, এরকম অনেকগুলো হিন্দি সিনেমা রয়েছে। লোনলিনেসও একটা এপিডেমিক, মানে ডেফিনেটলি একটা এপিডেমিক। কেননা আমাদের বর্তমানে যে সামাজিক পরিকাঠামো ওয়েস্টে, সেটা আরও অনেক বেশি হয়েছে। আমার মনে হয় বিনোদনের জগতেও তার একটা মানে আমাদের সচেতন থাকা দরকার যে মানে বয়সকালের যে সমস্যাগুলো সেইগুলো একটা মানে সহমর্মিতার সাথে দেখাই। এই স্টিগমা বা ট্যাবু, এটা সারা বিশ্বে, এই নয় যে শুধু ভারতবর্ষেই রয়েছে, মানে তার অনেকগুলো কারণ রয়েছে। একটা ট্যাবুর কারণ হচ্ছে যে আমরা যখনই মনে করি কারোর মানসিক অসুস্থতা হয়েছে, আমরা না তক্ষুনি আবার হয়তো সেটা কিছুটা ফিল্ম সিরিয়াল বা গল্পের প্রভাবেই, মানে যে মানুষকে দেখানো হয় সে ভায়োলেন্ট, মানে সে খুব অস্থির, রাগারাগি করছে, ভাঙচুর করছে, তথাকথিত যেটাকে আমরা পাগল বলে ভাবি, কিন্তু বাস্তবে তা নয়। মানে হাজারে একজন মানসিক অসুস্থ যিনি হন তারা ভায়োলেন্ট হন, এবং পরিসংখ্যান দেখায় যে যাদের মানসিক অসুস্থতা রয়েছে তাদের ওপর অনেক বেশি ভায়োলেন্স হয় দ্যান দ্য নাম্বার অফ ভায়োলেন্ট অ্যাক্টস দে কমিট। তো আমার মনে হয় 3-4টে বার্তা যদি আমরা মানুষের কাছে পৌঁছতে পারি, যে এর খুব ভালো চিকিৎসা রয়েছে, যাদের মানসিক অসুস্থতা রয়েছে তারা একেবারেই তার মানেই তারা ভায়োলেন্ট নন, এবং খুব সহজেই এর ট্রিটমেন্ট করা যায়, তাহলে আমার মনে হয় অনেকটাই ট্যাবু কমবে। সিরিয়ালের রাজদীপ আর সোহিনীর কাজ যেন অনুপ্রাণিত করে বাস্তবের অনেককেও।